গত তাফসির পর্বে আমরা সূরাতুল ফাতিহা এর 2, 3, 4 নম্বর আয়াতের তাফসির করেছি। 2 নম্বর আয়াতে তাফসিরের বিষয় ছিল তাওহীদ ফিস সিফাত এবং মহান আল্লাহ তাআলার দয়ার সীমা পরিসীমা। 3 নম্বর আয়াতে তাফসির করেছি আমরা তাওহীদ ফিল উলুহিয়া এবং আল ঈমানু বিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান বিশ্বাস, যেহেতু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের অধিপতি হবেন মহান আল্লাহ। আখিরাতে সেই বিচার দিবস হবে, প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ আখিরাতে হাশরের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। এই ঈমান যখন আমার অন্তরে থাকবে তখন আমার দ্বারা অন্যায় অপরাধ হবে না, খুন খারাপি সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, আমি তখন বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতে আলোচনা ছিল তাওহীদ ফিল ইবাদাহ এবং আল্লাহর সাথে বান্দার চুক্তি। বান্দা প্রতিদিন নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে যে আয় আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল, প্রার্থনা, ইবাদত সব কিছু বান্দা করবে বলে একটা চুক্তি নামায় বান্দা লিপিবদ্ধ করে মহান রবের সাথে। দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকেই সেই চুক্তিনামা প্রতিদিন আবার লঙ্ঘন করি। সৌভাগ্যবান সেই সকল বান্দা যারা নামাজে করা চুক্তি নামাজের বাহিরেও রক্ষা করে। আমরা সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই বলি ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরাতুল ফাতিহা এর 5 নম্বর আয়াতের তাফসীর থেকে শুরু করব। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, আমাদেরকে কি শিখাতে চান? মূলত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মহান রবের সাথে বান্দার যে চুক্তি হয়েছে সেই চুক্তি যেন যথাযথভাবে বান্দা রক্ষা করতে পারে, এই জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা, হেদায়েতের রাস্তা কি সেটা মহান রবের কাছে চাওয়া, সিরাতুল মুস্তাকিম চাওয়া। তো আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে আমাদেরকে সেই তালিমটুকুনি দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে তুমি দেখাও সিরাতে মুস্তাকিম, হেদায়েতের রাস্তা। আয় আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও। মূলত এই 4, 5, 6, 7 এই কয়টা আয়াতে বান্দার পরিচয় ও দায়িত্ব কি এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর প্রথম 3টি আয়াতে মহান রবের পরিচয় ও দায়িত্ব কি সেই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। তো আমাদের আত্মপরিচয়, আমাদের দায়িত্ব কর্তব্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন থেকে শুরু হয়েছে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মহান রবের বান্দা এবং গোলাম। আমরা মহান রবের গোলাম, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এরপরে গোলাম তার মুনিবের কাছে, রবের কাছে হেদায়েতের পথে চলার জন্য প্রার্থনা করা, এটা গোলামের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য প্রতি রাকাতে নামাজে আমরা সেই কর্তব্য পালন করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। প্রশ্ন, সিরাতে মুস্তাকিম কোনটা? এখন তো বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, অনেকগুলো মাযহাব আছে, মারিফাতি লাইনের, তাসাউফ লাইনের অনেকগুলো সিলসিলা আছে, রাজনৈতিক দল অনেক আছে।
অরাজনৈতিক সংগঠন বহু আছে, সিরাতে মুস্তাকিম কোনটা? এবং এই কোন দলের মধ্যেই কেউ নাই, সাধারণ নিরীহ মুসলিম অসংখ্য আছে। প্রশ্ন এটা, আমরা প্রতিদিন নামাজের মধ্যে মহান রবের কাছে এই প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। তাহলে প্রশ্ন জাগে, সিরাতে মুস্তাকিম কি? সংক্ষেপে একটু সংজ্ঞা আমরা জেনে নেই। আসিরাতুল মুস্তাকিম হুয়া আল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, যেটা সাধারণ সংজ্ঞা সিরাতুল মুস্তাকিমের, যে ওই রাস্তাকেই, সেই মু'তাদিল রাস্তাকেই সিরাতে মুস্তাকিম বলা হয়, যা ইফরাত তাফরিতের মাঝামাঝি। ইফরাত তাফরিত বলতে কি বোঝায়? ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়িও নেই। কোনো ব্যাপারে ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না, এবং কোনো ব্যাপারে ইসলাম ছাড়াছাড়িকেও পছন্দ করে না। উদাহরণত যদি আমরা বলি যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলার পুত্র? না, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং নবী। আর ইহুদিরা কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ছাড়াছাড়ি পর্যায়ে পৌঁছে গেল। তিনি আল্লাহর পুত্র, এটা খ্রিস্টানরা বিশ্বাস করে, কিন্তু ইহুদিরা কি করে? আল্লাহর পুত্র তো দূরের কথা, তিনি আল্লাহর নবীও নন, বরং তারা আরো আগ বাড়িয়ে বলে, ছাড়াছাড়ি করে, তিনি একজন বেবিচারী নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে। নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা! ইহুদিরা ছাড়াছাড়ি পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে গেল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এই কথাটা তারা স্বীকার করতে রাজি না। এই জন্য তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। আমরা জানি না, তাকে হত্যা করতে চেয়েছিল। আর আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে। وما قتلوه وما صلبوه ولكن شبه لهم, তারা তাকে হত্যা করতে পারে নাই, শুলিতে চড়াতে পারে নাই, বরং ইহুদিরা বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম মনে করে ইহুদিদেরই একজনকে তারা হত্যা করে ফেলেছে শুলিতে চড়িয়ে। ঈসা আলাইহিস সালামকে কি করেছেন আল্লাহ? বাররাফাহুল্লাহ, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস 3448 নম্বর হাদিসে বলছেন, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান ওয়া আদলা ফায়াকসিরা সালিব ওয়া ইয়াকতুলাল খিনজির ওয়া ইয়াদআল জিজিয়া। লম্বা হাদিস। হযরত ঈসা ইবনে মারইয়াম শেষ যুগে আবার এই পৃথিবীতে আসমান থেকে জমিনে নেমে আসবেন এবং ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। তিনি জীবিত আছেন আসমানে। পেয়ারে হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার বক্তব্য এবং পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কোরআনে যা এসেছে, হাদিসে যা এসেছে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। ইহুদিরা যা বলে, খ্রিস্টানরা যা বলে, ওটা হলো মাগদুব আলাইহিম আর দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট রাস্তা। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজক খ্রিস্টান আর যত প্রকারের নাস্তিক্যবাদী ব্যক্তি আছে, তাদের পথ পদ্ধতি, মত মতবাদ, রাস্তা সব কিছুকে মহান আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় মাগদুব আর দাল্লিনদের রাস্তা বলেছেন। আর সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা বলেছেন? একটু পরেই আলোচনায় আসছি।
আমরা এতটুকুন জেনে নিলাম যে সিরাতুল মুস্তাকিম বাড়াবাড়িকেও সমর্থন করে না, ছাড়াছাড়িকেও সমর্থন করে না। যেটা ন্যায্য, ইনসাফপূর্ণ, সঠিক, সেটাকেই সমর্থন করে। আমি যদি পীর সাহেব হই, আমাকেও এই সিরাতুল মুস্তাকিম কোরআন এবং হাদিসের রাস্তাকে মেনে নিতে হবে। নিজের থেকে কিছু করলে সেটা বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি হবে। আমি যদি কোনো রাজনৈতিক দলের লিডার হই, আমাকেও সিরাতুল মুস্তাকিম, এই যে সূরাতুল ফাতিহায় প্রতিদিন নামাজে তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, দোয়া করলাম। কিন্তু আমি বেরিয়ে গিয়ে কি করলাম? আমার প্রতিপক্ষের উপর হামলা করলাম, নিরীহ ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করলাম। এভাবে আমি সিরাতুদ দালালার মধ্যে পৌঁছে যাব, সিরাতুল মুস্তাকিম আমি থাকতে পারবো না। নামাজে যে সূরা ফাতিহায় আমি তেলাওয়াত করলাম মুসলিম হিসেবে, মহান রবের কাছে আমি মুনাফিক বলে গণ্য হব। নামাজে বলছি একটা, বাহিরে গিয়ে করছি আরেকটা। আমাকে আল্লাহ তাআলা মুসলিম বলবেন না, আল্লাহ তাআলার আদালতে আমি মুনাফিক বলে গণ্য হব। এজন্য সাবধান ও মুসলমান, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, প্রতিদিন নামাজের মধ্যে যেই কথা আপনি বলছেন সেই পথে আপনি চলতে পারছেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসুন, সিরাতুল মুস্তাকিমের গভীরে আমি প্রবেশ করছি না, এখানে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি পরবর্তী আয়াতের তাফসিরে প্রবেশ করব। প্রশ্ন এখানে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, কোনটা সিরাতুল মুস্তাকিম? যদি সবগুলো সিরাতুল মুস্তাকিম হয়, তাহলে এতটা মতদ্বৈত্যতা কেন, এতটা বিভেদ কেন? সংক্ষিপ্ত উত্তর, হাদিসে রয়েছে, আল্লাহর নবী হাদিস বলে গিয়েছেন, কোন উপযুক্ত হাকিম মুজতাহিদ ব্যক্তি যদি যথাযথ পন্থা অবলম্বন করে দলিলের ভিত্তিতে গবেষণা করে কোনো সিদ্ধান্তে উপনীত হয়, আর ওই সিদ্ধান্ত যদি সঠিক হয়, এই ব্যক্তি দুটো নেকি পাবে, দুটো সওয়াব পাবে, যারা অনুসরণ করবে তারাও দুটো সওয়াব পাবে। আর যদি এই ব্যক্তি ভুল সিদ্ধান্তে উপনীত হয় ইজতিহাদ গবেষণা করে যথাযথ পন্থায়, তাহলে এই ব্যক্তি একটি নেকি পাবে, দুটো নেকি পাবে না, একটি নেকি পাবে, তার অনুসারীরাও একটি নেকি পাবে। তাদেরকে পথভ্রষ্ট বলা তো প্রশ্নই আসে না, এরা তো সওয়াব পাইতেছে। সওয়াব আর নেকি পায় কারা? সিরাতুল মুস্তাকিমে আছে যারা। পিয়ারা নবীর হাদিস অনুযায়ী শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাবের বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিসের দলিলগুলো সামনে রেখে ইজতিহাদ করে গবেষণা করে যখন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তখন পিয়ারা নবীর হাদিস অনুযায়ী এই চারো মাযহাবের সকল উলামায়ে কেরাম যারা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন তারা দুই নেকি পাবেন, সিরাতুল মুস্তাকিমে আছেন। যারা ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন তারাও নেকি পাবেন, এক নেকি পাবেন, এবং তারাও সঠিক সিরাতুল মুস্তাকিমের উপর আছেন পিয়ারা নবীর হাদিস অনুযায়ী। অতএব এদের কাউকে ভ্রান্ত, বাতিল বলে আখ্যায়িত করা যাবে না। হ্যাঁ, সঠিক পন্থায় চলমান এই মুসলিম উম্মাহকে যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ভ্রান্ত বলে আখ্যায়িত করে সমাজে, রাষ্ট্রে, ধর্মে ফিতনা ফাসাদ তৈরি করে, কোরআনের বক্তব্য অনুযায়ী, হাদিসের বক্তব্য অনুযায়ী ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চেয়ে ভয়ঙ্কর। আর যারা এই রকম ভয়ঙ্কর রাস্তায় চলবে তারা সিরাতুদ দালালার মধ্যে প্রবেশ করবে। এজন্য আমরা সব সময় মহান রবের কাছে এই প্রার্থনা করব, কোরআন হাদিস অনুযায়ী বিজ্ঞ প্রাজ্ঞ মুজতাহিদ উলামায়ে কেরাম আমাদের সামনে যেই রাস্তা রেখে গেছেন আমল করার,
আমরা বিজ্ঞ যে কোনো আলেমের অনুসরণ করলেই সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এরপরে আসুন, আমরা বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আমরা শাব্দিক এবং পারিভাষিক একটা সংজ্ঞা পেলাম, এখন প্রায়োগিক সংজ্ঞায় প্রবেশ করব সিরাতুল মুস্তাকিমের। প্রায়োগিক এই সংজ্ঞা, প্র্যাকটিক্যাল বাস্তব এই সংজ্ঞা খোদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর আমরা আল্লাহ তাআলার এই সংজ্ঞা আর এই পরিচয়টাকেই নিয়ে নিজেরা সেইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6, সিরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা, সর্বোৎকৃষ্ট রাস্তা। কোন রাস্তা? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা। আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামতে ভূষিত করেছেন, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনার পক্ষ থেকে, সেই নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কাদেরকে? কোন জনগোষ্ঠী, কয় প্রকারের ব্যক্তি নিয়ামত প্রাপ্ত, যাদের রাস্তাকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলেছেন? এবং আমি তাদের সেই রাস্তায় আছি কিনা, আমি নিজে সিরাতুল মুস্তাকিমে আছি কিনা একটু তালাশ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে এটার ব্যাখ্যাও দেওয়া লাগবে। আন'আমতা আলাইহিম কারাম, আল্লাহ তাআলা নিজেই আরেক আয়াতে ব্যাখ্যা দিয়েছেন নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী কারা। মহান আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত সিরাতুল মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল, আর যারা আনুগত্য করে, দাসত্ব করে, মহান আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে দাসত্ব হবে আল্লাহর, আনুগত্য হবে, অনুসরণ হবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা কোরআন এবং হাদিসের। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আন'আমাল্লাহ, তারাই হবে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে। কাদেরকে নিয়ামত দিয়েছে? 4 প্রকার জনগোষ্ঠী। কয় প্রকার? 4 প্রকার। আমি আপনাকে, আমাকে জিজ্ঞাসা করব, আমি এই 4 প্রকারের কোন প্রকারের মধ্যে আছি? আল্লাহ তাআলা বলতেছেন, মিনান নাবিয়্যিন, 1 নম্বর নবীদের রাস্তা। নবীগণ যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যাদের পথ পদ্ধতি, মত, রাস্তা সিরাতুল মুস্তাকিম, হেদায়েত প্রাপ্ত রাস্তা, নবীদের রাস্তা।
আমি এখন আমাকে জিজ্ঞাসা করব, আমার পক্ষে কি নবী হওয়া সম্ভব? না। এখন কি কোনো নবী আসা সম্ভব? না। যেহেতু আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ, সুতরাং এখন আর কোনো নবী আসবে না। তাহলে নবীরা হলো সৎ পথের পথিক, সিরাতুল মুস্তাকিমের ব্যক্তি, তাদের রাস্তা নাই, এখন নবী হওয়া সম্ভব না, তবে তাদের পথ অনুসরণ করে হেদায়েত পাওয়া সম্ভব। 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তা। সিদ্দিকিনরা হলো হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠী, আল্লাহর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী। এখন জিজ্ঞাসা, সিদ্দিকিন কারা? আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে, সিদ্দিকিনদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, সিদ্দিকিন বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা কোরআন হাদিসের জ্ঞান আহরণ করেছে, কোরআন হাদিসের লাইট তাদের কাছে থাকার কারণে তারা আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় আর শরীয়তের পরিচয় পরিপূর্ণভাবে জানে, বুঝে, চিনে, অতঃপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, মহান রবকে আর রাসূলকে সত্যায়ন করার জন্যে তারা তাদের সর্বাত্মক চেষ্টা আর ভূমিকা রাখে হকের পক্ষে, হককে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। যেহেতু তাদের কোরআন হাদিসের ইলম আছে, মহান রবকে চিনার মতো ইলম আছে, কোরআন হাদিসের শরীয়তের রাস্তাকে চিনার মতো ইলম আছে, ওটার মাধ্যমে চিনে তারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য হকের পক্ষে দাঁড়িয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। এই সকল ব্যক্তিদেরকে সিদ্দিক বলা হয়। কখনোই এই রকম ব্যক্তির সামনে কেউ আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়ে, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, ইসলামের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পার পেতে পারে না। সাথে সাথেই এই ব্যক্তির কণ্ঠ গর্জে উঠে, এই ব্যক্তির ভূমিকা গর্জে উঠে, এই ব্যক্তি সত্যকে প্রতিষ্ঠিত করে, বাতিলকে পরাভূত আর পরাজিত করে। এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সিদ্দিক বলেছেন। আর এই সিদ্দিকিনদের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে বড় সিদ্দিক। আর আবু বকরের পরে হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত। কারণ তারা নিজের চোখে সত্যকে দেখেছে, নিজের চোখে শরীয়ত দেখেছে, নিজের চোখে কোরআন নাজিল হতে দেখেছে, নিজের চোখে প্যারা নবীকে দেখেছে, নিজের চোখে প্যারা নবীকে দেখে দেখে ইসলাম চিনেছে। তাদের চেয়ে সত্য প্রতিষ্ঠাকারী আর কেউ হতে পারে? ও মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তা, তারা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী, হিদায়াত প্রাপ্ত জনগোষ্ঠী। 1 নম্বর সিদ্দিকিন হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অতঃপর যুগে যুগে ওই সকল কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে কেরাম সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত, যারা কোরআন হাদিস বক্ষে লালন করে ইসলামের সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সব জায়গায় ভূমিকা পালন করে। বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় করে না, বরং বাতিলকে পরাজিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে, সময়কে, অর্থকে নজরানা হিসেবে পেশ করে। সমাজের, রাষ্ট্রের, পরিবারের সব জায়গায় সত্যের পক্ষেই ভূমিকা রাখে। এই রকম উলামায়ে কেরাম হলেন সিদ্দিকিন। ও মুসলমান, আমরা ওই রকম সিদ্দিকিন উলামায়ে কেরামকে সম্মান করব।
তাদের রাস্তাকেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলে গণ্য করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জনগোষ্ঠীর কথা বলছেন, ওয়াশুহাদা, নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে তৃতীয় প্রকার হলো শুহাদা। শুহাদায়ে ইসলাম, যারা নবীও নয়, যারা সাহাবীও নয়, যারা যুগের বিজ্ঞ প্রাজ্ঞ সত্যকে প্রতিষ্ঠাকারী আলেমও নয়, বরং তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের মহাব্বতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে নজরানা হিসেবে পেশ করেছে। লড়াইয়ের ময়দানে, সশস্ত্র লড়াইয়ের ময়দানে ইসলামকে বিজয়ী করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই শুহাদানে ইসলাম তাদের রাস্তা ও সিদ্দিকিনদের রাস্তা, নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা। অতএব ও পৃথিবীর মুসলমান, তোমরা ওই সকল শহীদদেরকে সন্ত্রাসী জঙ্গি বলো না যারা ওই ফিলিস্তিনকে মুক্ত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তোমরা ওই সকল শহীদদেরকে জঙ্গি সন্ত্রাসী বলো না যারা আফগানকে স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, যারা কাশ্মীরের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে জায়গায় জায়গায় ইসলামকে আর মুসলমানদেরকে হেফাজত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন, এদের রাস্তা হলো নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা, এদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, শুহাদানে ইসলাম। আর কাফেররা এটাকেই ভয় পায়, এই জন্য শহীদদেরকে আর শহীদদের রাস্তাকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করার, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করার চেষ্টা করে। এমনকি শেষ জামানায় যখন খলিফাতুল্লাহিল মাহদী আগমন করে সারা পৃথিবীতে কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর কুফরি শক্তির বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করবে, তখন দাজ্জালি মিডিয়া, দাজ্জালি কর্মী বাহিনী খলিফাতুল্লাহিল মাহদীকেও জঙ্গি বলে আখ্যায়িত করবে। নাউজুবিল্লাহ। অথচ আমার আপনার রব বলতেছেন, তারা জঙ্গি নয়, তারা সন্ত্রাসী নয়, বরং তারা শুহাদানে ইসলাম, বরং তারা নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত সিরাতুল মুস্তাকিমের জনগোষ্ঠী। আল্লাহ তাআলা আমাদেরকে এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়, তারাও শহীদ। তবে তারা সশস্ত্র রণাঙ্গনের প্রথম ক্যাটাগরির শহীদ নয়, তারা দ্বিতীয় ক্যাটাগরির শহীদ, হুকমি শহীদ, হাকিকি শহীদ নয়। মজলুম অবস্থায় আজকে আমার বাংলাদেশে যেই সকল ছাত্ররা ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়ে গেছে, তারাও দ্বিতীয় পর্যায়ের শহীদ বলে গণ্য হবে। অন্যায়ের পক্ষে যারা, অন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে, তারা তো জালেম বলে গণ্য হবে। আর সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে, তারা শহীদ বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের শুহাদানে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। 4 নম্বর, ওয়াসালিহিন, সিরাতুল মুস্তাকিম এবং নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর চতুর্থ প্রকার আল্লাহ তাআলা বলছেন, ওয়াসালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 4 নম্বর হেদায়েত প্রাপ্ত আর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী হলো সালিহিন। প্রশ্ন, সালিহিন কাকে বলে? যারা নবীও নয়, সাহাবীও নয়, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের অন্তর্ভুক্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠাকারী সিদ্দিকিনও নয়, যারা শুহাদানে ইসলাম হতে পারে নাই,
কিন্তু তারা সালেহীন হতে পেরেছে। আমরা এখানে যারা বসা, আমরা আশাবাদী আমরা এই চতুর্থ প্রকার সালেহীনদের অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। সালেহীন না হলে কোরআনের তাফসীর শোনার সৌভাগ্য হয় না। সালেহীন না হলে মহান রবকে 5 ওয়াক্ত সিজদা দেওয়ার সৌভাগ্য হয় না। সালেহীন কারা? আমি সংক্ষেপে শুধু ব্যাখ্যা করব, বিস্তারিত বলবো না, অনেক বড় ব্যাখ্যা আছে। সালেহীন বলা হয় ওই ব্যক্তিকে, সালেহীন বলা হয় ওই ব্যক্তিকে যারা কোরআন হাদিসের শরীয়তের রাস্তায় আল্লাহর ইবাদত করতে থাকে 24 ঘন্টা, আল্লাহর আনুগত্য করতে থাকে 24 ঘন্টা, আর গুনাহগুলোকে বর্জন করতে থাকে 24 ঘন্টা। গুনাহকে বর্জন করে যখন আল্লাহর আনুগত্য কোরআন হাদিস এর শরীয়তের পথে করতে থাকে, এই 24 ঘন্টা আল্লাহর দাসত্ব গোলামি করতে 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 ইবাদত করতে করতে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে 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 মহান রব যখন খুশি হয়ে যায়, তখন মহান রব বলে ওঠেন আবেদি, আমার বান্দা। মহান রব যখন আমাকে ডাক দিয়ে বলে আবেদি, হাদা বাইনা আবেদি, হাদা বাইনি ওয়া বাইনা আবেদি, এটা আমার আর আমার বান্দার মাঝের সম্পর্ক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি 2 ভাগ করেছি আমার আর আমার বান্দার মাঝে। সূরাতুল ফাতিহাও একই রকম, আমার আর আমার বান্দার মাঝে চুক্তি আর 2টি সম্পর্ক। নিসফাইনে 2 ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফানিসফু হালি ওয়া নিসফু হালি আবদি, অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য। ওয়ালি আবেদি মা সাআলা, আর আমার বান্দা যা কিছু চায় তা আমার বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আমার বান্দা বললেন ওয়ালি আবেদি মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমার কাছে আমার বান্দা তা পেয়ে যায়। যেহেতু বান্দার সাথে রবের একটা সম্পর্ক হয়ে গেছে, বান্দা 24 ঘন্টা রবকে রব আল্লাহ 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 ডাকতে ডাকতে কলবে উচ্চারণ করতে করতে আমলে পরিণত করতে করতে মহান রবকে খুশি করে ফেলেছে। 24 ঘন্টা পর মহান রব ডাক দিয়ে বলে আবেদি, ও আমার বান্দা, ওয়ালি আবেদি মা সাআলা, আমার বান্দা যা চায় আমার কাছে তা পেয়ে যাবে। আল্লাহ করে যেই বান্দা এই মাকামে পৌঁছে যায়, মহান রবকে সন্তুষ্ট করে আল্লাহ করে গোলাম আর দাস হয়ে যেতে পারে, আর আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে আবেদি, দয়া করে মায়া করে আমার বান্দা বলে ডাক দেয়। এই বান্দা আর এই ব্যক্তি সালেহীনদের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর 4র্থ প্রকারের বর্ণনা করতে গিয়ে সালেহীন বলেছেন। আমরা আশাবাদী এখানে আমরা যারা বসা এবং আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসা, আমরা সবাই সালেহীনদের অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা সালেহীনদের অন্তর্ভুক্ত থাকব, বলি ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া হাসুনা উলাইকা
উলাইকা রাফিকা। তাহলে মহান আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল পরিচয় দিতে গিয়ে এবং আমরা আমাদের আত্মপরিচয় কি সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা 4 প্রকার জনগোষ্ঠীর উদ্ধৃতি দিয়েছেন। আমরা এই 4 প্রকার জনগোষ্ঠীর রাস্তাতেই থাকবো ইনশাআল্লাহ। সবার পক্ষে শহীদ হওয়া, আলেম হওয়া, নবী হওয়া, সাহাবী হওয়া এখন তো আর সম্ভব নয়, কিন্তু সালেহিন হয়েও আমরা নবী, সাহাবী, সিদ্দিকিন আর শুহাদাদের পথে থেকে আমরা পরিপূর্ণ সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবো এবং আমরা নিজেরা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে একত্রে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। এটা মহান আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর তাদের এই যে বন্ধুত্ব এবং একাত্রে থাকা, এই যে জান্নাতে নবীদের সাথে, সাহাবীদের সাথে, ওলামাদের সাথে একাত্রে থাকা, এই যে একাত্রে বসবাস, একাত্রে এভাবে একই পথ মতের অনুসারী হয়ে যাওয়া, হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলছেন এটা কতই না উৎকৃষ্ট, কতই না চমৎকার, কতই না সুন্দর। এই জন্যে একজন সাহাবী পেয়ারা নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি যে আমাকে কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছো, ও আমার প্রিয় সাহাবী, তুমি কিয়ামতের এমন কি প্রস্তুতি নিয়েছো? ওয়ামা আ'দাতা লিস-সাআ, বলো তুমি কিয়ামতের এমন কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী জবাব দিল, হুব্বাল্লাহি ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের তেমন কোনো প্রস্তুতি আমি গ্রহণ করতে পারি নাই, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু একটি আমল আমার মধ্যে আছে, হুব্বাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ করেন নবী তখন জবাব দেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ করেন নবী তখন বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী, যদি এটাই হয় তোমার আমল, তোমার সম্বল, তাহলে তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ফাইন্নাকা মা'a মান আহবাবতা, কেননা তুমি যাকে মুহাব্বত করো তার সাথেই তুমি থাকবে হাসরে, জান্নাতে, সব জায়গায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, তিনি বলতেছেন আল্লাহর নবীর এই হাদিস শোনার পর আমরা এত খুশি হয়েছি, ঈমান আনার পর আর কখনো এত খুশি হই নাই। হযরত আনাস নিজে বলতেছেন, তিনিও একজন সাহাবী, তিনি বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবী মুহাম্মদকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, যদিও আমার আমল তাদের আমলের সমতুল্য নয়, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমি তো রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, আমি তো ওমরকে ভালোবাসি, আমার জান্নাত রাসূলের সাথে, আমার জান্নাত আবু বকরের সাথে, ওমরের সাথে হবে, আমি এর চেয়ে আর কিছুই চাই না। ও মুসলমান, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি তেমন মাকামে উত্তীর্ণ হতে পেরেছেন কিনা? আবু বকরকে, ওমরকে, রাসূলকে ভালোবাসতে পেরেছেন কিনা সব কিছুর চেয়ে? নাকি আপনার নেতা নেত্রীকে, সম্পদকে, পদ পদবী, গদিকে আপনি বেশি ভালোবেসে তাদের রাস্তাকে বাদ দিয়েছেন? ও মায়েরা, বোনেরা, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন কিনা? তবেই তাদের সাথে জান্নাত হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল ফাতিহায় স্পষ্ট ভাবে আমাদেরকে শেখাচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম হলো ওই সকল ব্যক্তিদের রাস্তা যাদেরকে মহান আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী কয় ক্যাটাগরির? 4 ক্যাটাগরির, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। সংক্ষিপ্ত ব্যাখ্যাও আমরা পেয়েছি। এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত পথভ্রষ্ট জনগোষ্ঠীর রাস্তা যেটা সিরাতুদ দালালা, অভিশপ্ত পথভ্রষ্ট জনগোষ্ঠীর রাস্তা থেকে বেঁচে থাকতে বলেছেন। আর দোয়া শিখিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যারা অভিশপ্ত মাগদুব, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট দলিন। জিজ্ঞাসা মাগদুব কারা? তাফসিরি ইবনে কাসিরের মধ্যে লিখতেছে গায়রিল মাগদুব ক্বালা হুমুল ইয়াহুদ। ইয়াহুদিরা হলো অভিশপ্ত। কেন তারা অভিশপ্ত? কারণ তারা নবীদের রাস্তাকে প্রত্যাখ্যান করেছে, কোন কোন নবীকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আখিরি নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে কয়েকবার। এই জন্য মদিনা থেকে বিতাড়িত করে তাদেরকে খায়বারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওমর ইবনে খাত্তাব তাদেরকে খায়বার থেকেও বিতাড়িত করেছেন, অতঃপর জাজিরাতুল আরব থেকে বিতাড়িত করেছে। তারা নবীদের হত্যাকারী, খুনি, তারা নবীদের রাস্তার থেকে বিচ্যুতকারী, এবং তারা নিজেরা বক্রপথ বের করেছে। অন্য মানুষদেরকে গোমরা করার হাজারো জাল সারা পৃথিবীতে বিছিয়ে দিয়েছে। তারা মানুষকে খুন করে, তারা অন্য মানুষকে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীও মনে করে না, আরো নিকৃষ্ট মনে করে হত্যা করে। আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে গেছে, এই জন্য তারা মাগদুব, অভিশপ্ত। দাল্লিন কারা? দাল্লিন তাফসীর ইবনে কাসির বলে ওয়ালাদ-দাল্লিন ক্বালা আন-নাসারা। দাল্লিন হলো খ্রিস্টানরা, পথভ্রষ্ট, সঠিক রাস্তা বাদ দিয়ে ভ্রান্ত রাস্তায় চলে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নবী বলে পাঠিয়েছেন, আল্লাহর বান্দা তিনি। কিন্তু এই খ্রিস্টানরা ইহুদিদের কথা অনুযায়ী ধোঁকায় পড়ে বলে এই ঈসা আলাইহিস সালাম তিনি শুধু নবী নন, বরং তিনি হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহর আসনে সমকক্ষ জায়গায় বসিয়ে দেয়। এছাড়া তারা নিজেদের ইনজিল কিতাবের অনেক কিছু নিজের মন গড়া পদ্ধতিতে পরিবর্তন করে, আইন কানুন পরিবর্তন করে। মুসলমানদের মধ্যে এইরকম দলিন আছে যারা কোরআনের আইন, হাদিসের আইনকে পাল্টে দেয়, মানতে চায় না। আদালত চালায় নিজস্ব মন গড়া বানানো আইনে, রাষ্ট্র চালায় নিজের মন গড়া বানানো আইনে, অর্থনীতি, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য চালায় নিজের বানানো আইনে, পরিবার, সমাজ, রাজনীতি চালায় নিজের বানানো আইনে। আল্লাহর আইন, রসুলের আইনকে তারা ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা করে এক সাইডে রেখে দেয়। এই রকম মুসলমান বাংলাদেশে আছে কি নাই? এই রকম মুসলমানরাও দাল্লিন, ওই খ্রিস্টানদের মতো দাল্লিন। খ্রিস্টানরা নিজেদের কিতাবের বিকৃত করেছে, পরিবর্তন করেছে, পাল্টে দিয়েছে নিজের স্বার্থে। যেই সকল মুসলমান নিজের স্বার্থে আসমানি কিতাবের আইন কানুনকে পাল্টে দেয়, অপব্যাখ্যা করে, মানতে চায় না, নিজের বানানো আইনকেই মানে আর প্রয়োগ করতে চায়, ওরাও এই আয়াত অনুযায়ী দাল্লিন। আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে অভিশপ্তদের পথে পরিচালিত করো না, এবং আমাদেরকে পথভ্রষ্টদের পথে
পথেও পরিচালিত করো না। তাহলে খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, বৌদ্ধরা, নাস্তিক্যবাদীরা তথা কথিত মুসলিম নামধারী মুনাফিকরা যারা কোরআনের রাস্তাকে ভুল ব্যাখ্যা দিয়ে নিজের বানানো রাস্তা, পথ পদ্ধতি, আইন কানুনের অনুসরণ করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট আর অভিশপ্ত জাতি বলেছেন এবং এদের থেকে বাঁচার জন্য নামাজে দোয়া শিক্ষা দিয়েছেন সূরাতুল ফাতিহায়। এই দোয়াটাই আমরা সব সময় করি। এমনকি যারা নিজেরা দলিন, মুসলিম নামধারী দলিন, ওরাও এই দোয়া করে নামাজে। অথচ নামাজের বাহিরে গিয়ে ওরা ওদের দলিন সিরাতুদ দলালার বিভিন্ন প্রমাণ রাখে আর রাস্তা তৈরি করে। ও মুসলমান, সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা যারা ঈমানদার আমরা সিরাতুল মুস্তাকিমেই চলবো। সিরাতুদ দলালা, অভিশপ্ত আর পথভ্রষ্টদের রাস্তায় কখনোই চলবো না। আর মুসলমানদের মধ্যে যারা অভিশপ্ত আর পথভ্রষ্টদের রাস্তায় চলতেছে তাদেরকে ফিরে আসার আহ্বান জানাই। সেই মুসলিম নামধারী অভিশপ্ত পথভ্রষ্ট ব্যক্তিরা, খ্রিস্টান, ইহুদি, হিন্দু যাদের রাস্তাকে আল্লাহ তাআলা বাতিল বলেছেন, তাদের অনেক আদর্শকে, অনেক নিয়ম কানুনকে খুব পছন্দ করে। রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শকে দূরে ঠেলে দেয়, পছন্দ করে না। কেউ কেউ ঘৃণা করে, মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, আমরা যেন তাদের পথের পথিক না হয়ে যাই। আমরা নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, সাহাবা উলামাদের পথ, যেটা শুহাদাদের পথ, সালেহিনদের পথ অবলম্বন করব এবং তাদের মধ্য থেকে আমরা হয় সালেহিন হব, নয় শুহাদা হব, নয়তো সিদ্দিকীন হব। তিনটা হওয়ার রাস্তা আমাদের সামনে বিদ্যমান আছে। নবী সাহাবী হতে পারবো না, কিন্তু বিজ্ঞ প্রাজ্ঞ আলেম হয়ে, কিংবা আমার সন্তানকে, নাতিপুতিকে বিজ্ঞ প্রাজ্ঞ এমন হকপন্থী আলেম বানাবো যে হককে প্রতিষ্ঠার জন্য জোরালো ভূমিকা রাখবে, তাহলে সে সিদ্দিকীন হয়ে গেল। আমি সিদ্দিকীনের বাবা হব, দাদা বা নানা হব, মা হব, ভাই হব, সৌভাগ্যবান আমি। কিংবা আমি নিজে শুহাদাদের অন্তর্ভুক্ত হব, এই রাস্তা আমার জন্য আছে। আর সালেহীন তো আমার সর্বশেষ রাস্তা, এছাড়া আমার গতি নাই। সালেহীন আমাকে হওয়াই লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সূরা ফাতিহার তাফসীরের এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সূরাতুল ফাতিহা পাঠ করার পর আল্লাহর নবী হাদিসে শিখিয়েছেন, তোমরা বলবে আমিন। আমিন শব্দের অর্থ ইস্তাজিব দাওয়ানা ইয়া রাব্বানা, আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহর নবী বলেছেন তোমরা আমিন বলো। কেননা যখন তোমরা সূরাতুল ফাতিহা শেষ করো, ওয়ালা দাল্লিন বলো, তো ফেরেশতারাও আমিন বলে। আর আমিও যখন আমিন বলবো, নিষ্পাপ ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে মহান রবের কাছে কবুল হয়ে যাবে। আমি মহান রবের কাছে মকবুল বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। তবে এই সূরাতুল ফাতিহা শেষ করার পর নামাজের মধ্যে আমিন কি চিৎকার করে বিকট আওয়াজে জোরে বলবো নাকি আস্তে বলবো, এটা নিয়ে মারামারি বাঁধানো যাবে না, ফিতনা করা যাবে না। ফিতনা করলে দলিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বরং এই কথা বলবো আমিন আল্লাহর নবীর হাদিসে যেইভাবে আছে সেইভাবে বলবো। নিম্ন আওয়াজে বলা সুন্নাত। কোন ব্যক্তি যদি মৃদু আওয়াজে বলে অনুমতি আছে, কিন্তু বিকট আওয়াজে বলার অনুমতি নাই, কোনো হাদিস নাই। বিকট আওয়াজ বলতে ইমাম সাহেব দলিন বলার পর সমস্ত মুসল্লি চিৎকার করে আমিন বলে উঠল। পাশের মুসল্লিরা ভয় পেয়ে গেল, মনে করলো কি হয়েছে, না জানি কি হয়েছে।
এই বিকট আওয়াজ হাদিসে নেই। মৃদু আওয়াজ আছে আর নিম্ন আওয়াজ আছে। মৃদু আওয়াজ বলতে নিজের কানে নিজে শুনতে পারে, কিংবা প্রথম কাতারের ব্যক্তি বললে দ্বিতীয় কাতারের ব্যক্তি শুধু শুনতে পারবে, 3 নম্বর কাতারের ব্যক্তি শুনতে পাবে না, এতটুকুন আওয়াজে আমিন। মাইকে বলেছে এই জন্য আওয়াজটা বেশি হয়েছে। আপনি মাইক ছাড়া যখন একা বলবেন, মিষ্টি গুঞ্জরণ হবে, পুরো মসজিদে সুন্দর শোনা যাবে। আর আরেকটা হলো নিম্ন আওয়াজ, যেটা শুধু নিজেই শুনতে পায়, দ্বিতীয় কাতারের ব্যক্তিও শুনতে পায় না। নিজের কানে নিজে আমিন মনে মনে, মনে মনে না মানে নিজের জিহ্বা দ্বারা আওয়াজ ছাড়া উচ্চারণ করলাম, আমার কানে পৌঁছবে, এই আওয়াজে উচ্চারণ করা, এটাও হাদিসে আছে। আর মৃদু আওয়াজে, এটাও হাদিসে আছে। মুজতাহিদ উলামায়ে কেরাম গবেষণা করে কেউ এটা কেউ ওটা গ্রহণ করেছেন, কিন্তু বিকট আওয়াজে উচ্চারণ করা কোনো মুজতাহিদ গ্রহণ করেন নাই। হাদিসেও বিকট আওয়াজটা নেই। সুতরাং বিকট আওয়াজটা হলো সিরাতুদ দালালা, নিম্ন আওয়াজ, মৃদু আওয়াজ সিরাতুল মুস্তাকিম। হাদিসের আলোকে আমরা সেটাই গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। এখানে সতর্কতা বশত আরো একটা কথা বলে নেই। উদাহরণত এই মসজিদ, এখানে ইমাম সাহেব এবং মুসল্লিরা যদি নিম্ন আওয়াজে বলে, মানে নিজেরটা শুধু নিজে শুনতে পায়, অপর ব্যক্তি, পাশে দাঁড়ানো ব্যক্তিও শুনতে পায় না, সুন্নাহ হলো, আদব হলো, আপনি এটাই গ্রহণ করবেন, এদের মতো করে এ নামাজ পড়বেন। আপনি একা আওয়াজ করে বলতে যেয়েন না, তাহলে এখানে বিশৃঙ্খলা দেখা দিবে। আর যেই জায়গায় মৃদু আওয়াজে উচ্চারণ, আমি উচ্চারণ করলে আমার পাশের ব্যক্তি শুনতে পায়, পিছনের ব্যক্তি শুনতে পায়, এতটুকুন আওয়াজে উচ্চারণ করা যেই জায়গায় প্রচলন আছে, তো আমি সেখানে চুপও থাকতে পারি, কিংবা ওই আওয়াজে আমিও উচ্চারণ করব, কোনো সমস্যা নাই। খবরদার, খবরদার, বিকট আওয়াজের ধারে কাছেও আমরা যাব না, যেটা বিভিন্ন জায়গায় বর্তমান আমার আহলে হাদিস মাযহাবের অনেক ভাইয়েরা না বুঝার কারণে করে থাকে। আল্লাহ তাআলা সকলকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের আত্মপরিচয় এই সূরা থেকে জানতে পেরেছি, এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি। নবীরা যেই দায়িত্ব কর্তব্য পালন করেছেন, সাহাবীরা যেই দায়িত্ব কর্তব্য পালন করেছেন, ওলামায়ে কেরাম যেই দায়িত্ব কর্তব্য পালন করছেন, তথা সিদ্দিকিনরা, শুহাদানে ইসলাম যে দায়িত্ব কর্তব্য পালন করছেন, এবং সালেহিনরা যে দায়িত্ব কর্তব্য পালন করছেন, এগুলোই হলো আমার দায়িত্ব এবং কর্তব্য আর আমার কর্মসূচি। আমার মুক্তির রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, আর আমি এই পথ ধরেই হুসুলুল মুনজিয়াত, মুক্তির উপাদানগুলো অর্জন করব। আর তারকুল মুহলিকাত তথা সিরাতুদ দালালা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুনাফিক, নাস্তিক্যবাদী ব্যক্তিদের রাস্তা, সিরাতুদ দালালা, অভিশপ্ত পথভ্রষ্ট রাস্তা, আর ওই রাস্তাতেই অনেক ধ্বংসের উপকরণ বিদ্যমান আছে, সেখান থেকে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের আরো একটা বিষয় এই আয়াত থেকে, আখলাকিয়াত, আমি কেমন আখলাকি মুসলিম হব, আমি একেবারে নম্র, ভদ্র, বিনয়ী মুসলিম হব, মহান রবের সামনে মাথা অবনত করে দেব, মুসলিম ভাইদেরকে বুকের সাথে মিলিয়ে নেব, অহংকার উদ্ধত ভরে চলবো না, মুসাফা করতে চাইলে ঠেলে দেব না, সে শ্রমিক বলে আমি মালিক বলে বুক মেলাবে, কল্পনাই করা যায় না, এইরকম আমি উদ্ধত অহংকারী মুসলিম হব না। রাষ্ট্রের সমস্ত নাগরিক ভাই ভাই, কাউকে দুশ্মন বলে আখ্যায়িত করে হত্যা করে ফেলবো না, মাথায় আঘাত করে রক্ত ঝরাবো না, এই রকম আখলাকি বদ আখলাকি মুসলিম আমি হব না। বরং আল্লাহ তাআলা আখলাক শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে আখলাক শিখিয়েছেন। একজন মুসলিম হবে সর্বোচ্চ আখলাকি, নবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা আখলাক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সেই নবীওয়ালা, সাহাবীওয়ালা আখলাক অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।